أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الحمد لله শুরু করছি আল্লাহর নামে ধারাবাহিক তাফসীর। আমরা আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে চলমান সম্প্রতি সময়ে আমরা এখন কুরবানির জন্য অনেক প্রস্তুতি নিচ্ছি বা নিব। তো প্রত্যেকটা আমলের ক্ষেত্রে চারটা বিষয়, বিশেষ করে কুরবানির ক্ষেত্রে কোন চারটি বিষয়, যে চারটি বিষয় আজকে আমরা খেয়াল না করার কারণে শত টাকা খরচ করে, অনেক কষ্ট করে, ক্লান্ত করে, অনেক পেরেশান হয়ে আমরা কুরবানি করতে যাচ্ছি অর্থ যোগান দিয়ে, অথচ সামান্য একটু কয়েকটি ভুলের কারণে কিন্তু আমাদের কুরবানি একেবারেই হচ্ছে না। আজকে আমরা এই বিষয় থেকে অনেক দূরে সরে গেছি। আসুন আমরা ধারাবাহিকভাবে দালিলের আলোকে সে আলোচনাগুলো আমরা পেশ করছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চারটা। এক নম্বর, নিয়ত করা। নিয়ত, শুদ্ধ নিয়ত। শুদ্ধ নিয়ত না হলে কিন্তু কুরবানি হয় না। কুরবানি শুধু নয়, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি নিয়তটা পরিশুদ্ধ না হয়, নামাজ কন, হজ, যাকাত, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে যদি আমার নিয়তের পরিশুদ্ধতা না থাকে, নিয়ত যদি গড়বড় থাকে, তাহলে কিন্তু ওই ইবাদত দিয়ে আমার লাভ তো হবে না, উল্টা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক নম্বর হচ্ছে নিয়তের শুদ্ধতা। দুই নম্বর হচ্ছে কুরবানি করছি আমি, হালাল টাকা হতে হবে, টাকা হালাল হতে হবে। তিন, হালাল টাকা হলো শরীয়ত মোতাবেক কুরবানি করলাম না, শরীয়ত যেভাবে বলছে সেভাবে আমি কুরবানি করলাম না। কোরআন এবং হাদিসের আলোকে যদি কুরবানি না করা হয়, তাহলে কুরবানির টাকা খরচ করে করলেও কিন্তু হবে না। চার, রিয়া মুক্ত কুরবানি করা, অর্থাৎ লৌকিকতা মুক্ত। আমি যে মানুষ দেখানোর জন্য করছি, এই উদ্দেশ্য মনের মধ্যে থাকা যাবে না। থাকলে কিন্তু এই কুরবানি দিয়ে আমার উল্টা পাপ হয়ে যাবে। আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক এক নম্বর বলেছেন, তোমরা নিয়তের পরিশুদ্ধতা করো। আল্লাহ পাক বলেন বান্দারে, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে শুধুমাত্র মুখলিসিন লাহুদ্দীন, একনিষ্ঠতার সাথে ইবাদত করার জন্য, প্রত্যেকটা ইবাদত করার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন আমাদেরকে। 30 নম্বর সূরাতুল বাইয়ানার 5 নম্বরে আল্লাহ পাক বলেছেন। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, কেমন কুরবানি করবা, কেমনে ভাবে কুরবানি করবা, কি জন্য কুরবানি করবা। দুনিয়ার কত মানুষ বড় বড় টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি কিনেও ঢাকার শহর ঘুরাই, গাবতলির হাট থেকে কুরবানির পশু কিনে নিয়ে যায়, রাস্তা দিয়ে নিয়ে যায়, সাইনবোর্ড লাগাই দিছে অমুকের কুরবানি। আল্লাহ বলেন, না রে বান্দা, না, এই জন্য তোর কুরবানি তো হওয়ার কথা ছিল না। কুরবানি যার থেকে পাইছো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস স্মরণ করো। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ কেন এত বড় খলিলুল্লাহ বানাইলো? আল্লাহ বলে, অন্যান্য নবীদেরকে আল্লাহ বিভিন্নভাবে নামকরণ করেছেন, আল্লাহ পাক আপন বলে ডাক দিয়েছেন, কিন্তু পৃথিবীর জমিনে একজন পয়গম্বর, নাম তার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ বলে, ইব্রাহিম এত বড় মর্যাদাওয়ালা পয়গম্বর। সূরাতুল হজ 17 নম্বর পরে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা আজকে মুসলমান বলে পরিচয় দেই। আল্লাহ বলে, বান্দা এই নাম কই পাইলি? এই নাম পাইছো, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিমকে আমি আল্লাহ এত পছন্দ করছি, যার কারণে আমি আল্লাহ সারা বিশ্বের মুসলিমদের আমি জাতির পিতা বানায় দিছি। ইব্রাহিম পয়গম্বর ব্যাপারে আল্লাহ বলছেন। আল্লাহ বলে, বান্দা টাকা দিয়ে খরচ করে কুরবানি করবা, তাকায় দেখো আমার খলিল ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ কি জন্য কুরবানি করছে, কুরবানি নিয়ে কি বলছে তিনি বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম তিনি বললেন, আল্লাহ
আল্লাহ তাকে ডাক দেয়া বললেন, ইব্রাহিম কুল ইন্না সালাতি, ও খলিলুল্লাহ ইব্রাহিম বলো, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জিন্দেগি, আমার জীবন, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে বলল, রে আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, ও মালিক আমার সন্তানকে কুরবানি করা এটা দুনিয়ার কোনো মানুষের জন্য করি নাই, লিল্লাহি রাব্বিল আলামিন। ও বিশ্ব মালিক, সারা জাহানের পাল্লেওয়ালা মাওলা, আমার নামাজ আমার কুরবানি শুধুমাত্র গো আল্লাহ তোমার জন্যই। আল্লাহ পাক ঘোষণা করলে, বান্দা যারা কুরবানি করবা, যারা কুরবানি করছো, ছোট্ট একটা পশু যদি করো, আমার খলিল পয়গম্বর ইব্রাহিম যেমন আমার প্রেমে উদ্বুদ্ধ হইয়া সন্তানকে কুরবানি করছে এবং ঘোষণা করছে, ইন্না সালাতি, ওগো আল্লাহ আমার কুরবানি দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, আমার কুরবানি নিছক তুমি শুধু মাওলাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক এই ফরমানটা আল্লাহ পাক বর্ণনা করে বলছে, আমার খলিল ইব্রাহিমের দিকে দেখো আর কুরবানির নিয়তটা সেটা করো, অর্থাৎ আমার কুরবানি হতে হবে আল্লাহর জন্য। সূরাতুল আম্বিয়া 8 সূরাতুল আনআম 8 নম্বর পারা 162 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছে। এই জন্য কুরবানি হবে শুধুমাত্র আমি আল্লাহকে দেখার জন্য, মাওলা পাককে দেখার জন্য, অন্য কোনো মানুষকে দেখার জন্য নয়। যদি অন্য কোনো মানুষকে দেখার কিঞ্চিত পরিমাণ আমার নিয়ত হয়ে থাকে, তাহলে এই কুরবানি দিয়ে উল্টা আমার গুনাহ হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন 17 নম্বর পারা সূরাতুল হজ 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন, বান্দারা শোনো, কুরবানি করবা লক্ষ টাকা দিয়া, 2 মণ 5 মণ 10 মণ ওজনের পশু করবা, এই গোশত চামড়া এবং এর রক্ত কিন্তু আমি মালিকের দরবারে পৌঁছে না। আমি আল্লাহ যা দেখতে চাই শুধুমাত্র দেখতে চাই, লা ইয়ানালাল্লাহ আল্লাহর কাছে পৌঁছে না, লুহুমুহা এই গরুর গোশত, ওয়ালা দিমাউহা আর চামড়াও পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া আল্লাহ বলে তোমার দিলের তাকওয়া দেখবার চাই, তুমি কি আমাকে আল্লাহর জন্য করো কিনা। আমার ভাইরা, কাবা শরীফের কথা বলছি, সেই সময়ে জাহেলিয়াতের যুগে কাবার মানুষেরা, কাবার অঞ্চলের মানুষেরা, ওই মক্কার মানুষেরা কুরবানি করত, কুরবানি করে এর গোশতগুলি আর পশুর রক্তগুলি কাবার দেওয়ালে লাগায় দিত। আল্লাহ পাক ঘোষণা করলেন, ও মূর্খর জাতি, ও আরবের মূর্খ মানুষেরা, আমি কিন্তু গোশতও চাই না, আমি তোমার চামড়াও চাই না, আমি এই পশুর রক্ত চাই না রে বান্দা, আমি চাই আমার খলিল পয়গম্বর ইব্রাহিম যেমন আমার প্রেমে উদ্বুদ্ধ হইয়া নিজের হৃদয়ের স্পন্দন শিশু সন্তান ইসমাইলের ভালোবাসায় তিনি পাগল না হইয়া আমি মাওলার আদেশকে প্রাধান্য দিয়া আমি আল্লাহর জন্য সন্তান হৃদয়ের স্পন্দন আদরের দুলালি একমাত্র সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য রাজি হইছে, কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি আল্লাহ দেখতে চাইছিলাম, ইব্রাহিম তুমি কি আমার প্রেমে উদ্বুদ্ধ হও নাকি সন্তানের ভালোবাসায় পড়ে আমাকে ভুলে যাও? আমার খলিল পয়গম্বর ভুলে নাই, ভুলে নাই। এ বান্দা আমি আল্লাহ দেখতে চাই, তোমার দিলের অবস্থা দেখতে চাই। ও ভাইরা আমার, এই জন্য পশু যত ছোট হোক হৃদয় হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, যে আমার কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কতজন কুরবানি করতে গিয়া সুদের টাকা, ঘুষের টাকা, সারা বছর সুদ খাইছে, আর এই সুদের টাকা দিয়া কুরবানি করতে যাচ্ছে, আর টাকার তো অভাব নেই, সুদের টাকা। এই জন্য 10,000 টাকা সেও কিছু মনে করে না, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করে, একটুকু আপনার কুরবানি হয় নাই। যদি আপনার মালিককে খুশি করার জন্য হয়ে থাকে, আজকেই আপনার নিয়তের পরিবর্তন করতে হবে। 3 নম্বরে ফরমান আল্লাহ দিয়েছেন, আদম নবীর 2 সন্তান হাবিল আর কাবিল। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাব না।
দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করলো, এক ভাইয়ের কুরবানি কবুল হইল, এক ভাইয়ের কুরবানি কবুল হইল না। আল্লাহ পাক ঘোষণা করলেন সূরাতুল মায়েদা 6 নম্বর পারা 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও হাবিল আর কাবিল, আদমের দুই সন্তান, কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। হাবিল একমাত্র কুরবানি করছে আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ ঘোষণা করলেন ইন্নামা, আল্লাহ বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, নিশ্চয় আল্লাহ কবুল করেন, মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, যাদের হৃদয় শুধুমাত্র মাওলাকে পাওয়ার জন্য কুরবানি করে, আল্লাহ বলে আল্লাহ তাদের কুরবানি কবুল করেন। ও আমার বাংলার ভাইয়েরা, ও ভারতের মুসলমানেরা, ও সারা বিশ্বের মুসলমানেরা, আজকেই দিলের অন্তর অবস্থা পরিবর্তন করে নেন। যদি আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি হয়, হাবিলের আদমের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কুরবানি যেমনি কবুল হয়েছে, যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ আজকেও এই গ্রাম থেকে 1 টাকার পশু হলো আপনার কুরবানি কবুল করবে আল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, দিলের অবস্থা হতে হয় পরিবর্তন, অন্য কোনো উদ্দেশ্য হলে কিন্তু কুরবানি হবে না। 3 নম্বর দলিল, দিলের অবস্থা কেমনে পরিবর্তন করতে হবে। বুখারী শরীফ সহ অনেক অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আনা হয়েছে যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপর। নিয়ত শুদ্ধ হলে আপনার কাজ আল্লাহর জন্য হবে। দেখেন, রাসূলের যুগে এক সাহাবী, একজন আল্লাহর বান্দা, রাসূলের যুগেই মক্কা থেকে অনেকেই মদিনায় হিজরত করে গেছে ঈমান রক্ষার জন্য। অনেক মানুষেরাই তো হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়। কতজন ঈমান হেফাজত করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়। ওই সময় এক আল্লাহর গোলাম মনে বড় ইচ্ছা একজন মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেছে। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বার, হযরত উমর ইবনুল খাত্তাব মিম্বারে, মসজিদের মিম্বারে চড়ে বয়ান করবেন, এমন অবস্থায় বললেন, শোনো, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, ইয়াকুলু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আরে প্রত্যেকটা কাজই বান্দা তোমার নিয়তের উপর নির্ভর করবে। আল্লাহর পয়গম্বর বললেন, শোনো, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি দুনিয়া অর্জন করার জন্য হিজরত করে, আও ইলা ইমরাতিন ইয়ানকাউহা, অথবা যদি কোনো মহিলাকে বিবাহ করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, লাভ হবে না, 4-5 নেকি হবে না। এই যেই নিয়তে হিজরত করেছো শুধু সেটাই পাইবা, অন্য কিছু তোমার ভাগ্যে জুটবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, 1 নম্বর বাণী হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমার যদি কুরবানি হয় আল্লাহর জন্য, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে, না হলে কিন্তু নয়। এই জন্য ভাইরা, কত মানুষ দেখলাম, আজই দিলের পরিবর্তন করতে হবে। আপনি 1 টাকার পশু পারেন, একেবারে পাতলা 2-3 কেজি ওজনের যদি ছাগল হয় বা গরু হয়, কথার কথা, তাও আপনার কুরবানি হবে যদি আপনার দিলের অবস্থা পরিবর্তন হয়। আর দিলের অবস্থা যদি উল্টা হয় মানুষ দেখানোর জন্য, মানে মানুষকে দেখানোই হবে, 1 টাকাও লাভ হবে না। এই জন্য দলিলের আলোকে আমরা আলোচনা করলাম। 1 নম্বর হচ্ছে কি, নিয়তের শুদ্ধতা হতে হবে। নিয়তের শুদ্ধতা না থাকলে কিন্তু কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। 2, আল্লাহ তাআলা নবী বলেন, তিরমিজি শরীফ 2989 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, কুরবানি যেই টাকা দিয়ে করবা, কুরবানির টাকা হতে হবে হালাল টাকা। কতজন আছে হালাল টাকার কোনো ধার ধারে না? আরে ঘুষের টাকা। একজন প্রাইমারি স্কুল, একজন স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, একটা শিক্ষক নিয়ে দিয়ে 10 লক্ষ টাকা সে একাই খেয়ে যায়। আজ তো দেশের মধ্যে কোনো ন্যায় নিষ্ঠা করতে কোনো জিনিসই নেই। ওই ঘুষের টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে 1টা কেন, 10টা কেন, 1000টা কেন, লক্ষ কুরবানি করলে এই কুরবানি মানুষের চোখে অনেক বড় মনে হতে পারে, কিন্তু আপনার আল্লাহর দরবারে, আমার আল্লাহর দরবারে 1 পয়সার কোনো আপনার উপকার হবে না, হবে না, এটাই নিশ্চিত হবে না। এই জন্য ঘুষের টাকা দিয়ে কুরবানি করা যাবে না, সুদের টাকা দিয়ে কুরবানি করা যাবে না। কত টাকার আপনি মালিক হয়েছেন ফালতু,
এই ঘুষের টাকা, সুদের টাকা, হারাম টাকা, মানুষকে ঠকানো টাকা, মানুষের জমি দখল করে নেওয়া অবৈধভাবে মূর্খ মানুষ পেয়েছেন অনেক মানুষদের সমাজে। এটা তো আমাদের সমাজের চোখের সামনেই। আহারে কপাল পোড়া, এই দুনিয়ার হীন স্বার্থ উদ্ধার করার জন্য মূর্খ মানুষকে সাথে নিয়ে গিয়া 1 বিঘা জমি কিনেছে, 10 বিঘা জমি সিল নিয়ে নিয়েছে। 10 বিঘা জমির উপরে দলিলে আরেকজন মূর্খ ব্যক্তি আঙ্গুলের টিপ নিয়ে নিয়েছে। এই যে 10 বিঘা 20 বিঘা জমির টাকা দিয়ে ফসল থেকে, এই জমির থেকে আপনার ফসল আসছে, এটা দিয়ে আপনি আজকে লক্ষ টাকার মালিক হয়েছেন, আর এই টাকা দিয়ে কুরবানি করবেন, আল্লাহর দরবারে একটাও কবুল হবে না, নিশ্চিত কবুল হবে না। এটা ইবাদত। এই জন্য হারাম পথে লক্ষ টাকা দিয়ে কুরবানি না দিয়ে সৎ পথে হালাল পথে টাকা 1টি টাকা দিয়ে কুরবানি করুন। আল্লাহর দরবারে কবুল হওয়া সহজ, কিন্তু লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যদি কুরবানি করেন আর ওই কুরবানি যদি আল্লাহর দরবারে গৃহীত না হয়, হালাল না হয়, তাহলে আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই উল্টা কুরবানি দিয়ে আল্লাহ আপনার উল্টা পাপ হবে, কিন্তু নেকির আশা করা যায় না। অবৈধ টাকায় ব্যবসা, হারাম পন্থায় ব্যবসা, মানুষকে ঠকানো টাকা দিয়ে ব্যবসা, ঠকে লক্ষ লক্ষ টাকার গাড়ি বাড়ি করেছেন, মানুষের টাকা ব্যাংক ব্যালেন্স আত্মসাৎ করে, হ্যাকাররা মোবাইলে লক্ষ লক্ষ টাকা হ্যাক করে, এই টাকা দিয়ে 4 পয়সার কুরবানি হবে না। লক্ষ টাকা দিয়ে দিলে হবে না, নিশ্চিত হবে না। আমাকে কিছু বলার নেই, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনাকে শোনাচ্ছি, শুনুন। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা তাইয়্যিবুন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পবিত্র মাল ছাড়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস। তাহলে বুঝলেন কি, কুরবানি কবুল করাতে হলে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে হালাল টাকা হতে হবে। নম্বর 3, হালাল টাকা ছাড়া আপনি কুরবানি করলে আল্লাহর রাস্তায় কুরবানি কবুল হবে না, এই কথাই নিশ্চিত। ভাইয়ের জমি ঠগিয়ে নিয়ে কুরবানি দিচ্ছেন, ব্যাংক থেকে টাকা মানুষের হ্যাক করে নিয়ে কুরবানি দিচ্ছেন, বনের সম্পদ উত্তরাধিকার সূত্র যা যতটুক সে পাবে তার অধিকার থেকে বুঝিয়ে না দিয়ে কুরবানি দিচ্ছেন, মানুষের টাকা জমি জাল করে নিয়ে এই জমি থেকে প্রাপ্য ফসল বিক্রি করে আপনি টাকা দিয়ে কুরবানি করছেন, কুরবানি হয় নাই, কুরবানি নিশ্চিত কবুল হয় নাই। এটা মানুষ দেখানো কুরবানি হতে পারে, কিন্তু আল্লাহকে পাওয়ার কুরবানি হতে পারে না, এ কথাই ঠিক। এই জন্য কুরবানি করতে হলে, আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি করতে হলে হালাল টাকা হতে হবে নিশ্চিত। আজকে আপনার সম্পদ, যার টাকা আপনি নিয়েছেন জোর করে, তার টাকা আজকেই ফেরত দিন। পাগলামি কেন? এই টাকা কার জন্য করছেন? এখনই যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কালকে আপনার সন্তানরা আপনার জন্য 1 টাকা খরচ করবে না, আপনার কথা মনেই রাখবে না। তাহলে এই কুরবানি আপনি কার জন্য করলেন? এত টাকা আপনি বোনের সম্পদ মারলেন। ও কোটিপতি, কত বোনের সম্পদ মেরেছেন, কত ভাইয়ের সম্পদ মেরেছেন, কত বোন ভাইয়ের সম্পদ মেরে কুরবানি দিচ্ছে, কত মানুষের গলায় ছুরি চালিয়ে সন্ত্রাসবাজি করে, টেন্ডারবাজি করে, রাজনীতির ক্ষমতার বলে বলিবান হয়ে কত নেতা সাহেব, কত মেম্বার সাহেব, কত চেয়ারম্যান সাহেব গরিবের পেটে লাথি মেরে গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে সরকার থেকে বাজেট হয়ে এসেছে গরিবের টাকা, এতিমখানার টাকা আত্মসাৎ করে নিয়ে কুরবানি দিচ্ছেন। আল্লাহকে পাগল পেয়েছেন নাকি? ধর্মকে কি আপনি পাগল পেয়েছেন? একটাও কুরবানি কবুল হবে না। যার থেকে টাকা নিয়েছেন জোরপূর্বক, আপনি যে এতিমখানার টাকা মেরেছেন, যেই অসহায়ের টাকা মেরেছেন, যে নেতা সাহেব এমপি সাহেব জনগণের টাকা মেরে নিয়ে বেগম পাড়ায় বাড়ি করেছেন, আর ঢাকা শহরের শ্রেষ্ঠ গরু গাবতলীর হাটে 5 লক্ষ 1 কোটি টাকার উট এবং গরু কুরবানি দিচ্ছেন। এত ধর্ম সস্তা নয়। আপনি 1 টাকার কুরবানি দেন, তবে শর্ত হচ্ছে হালাল হতে হবে, কষ্টার্জিত হতে হবে, রক্ত ঘামিয়ে টাকা হতে হবে। হালাল পন্থার যত পন্থা আছে এইভাবে আপনি কুরবানি করুন, আপনার কুরবানি কবুল হবে। কত নেতার কুরবানি কিয়ামতের মাঠে কবুল হবে না, উল্টা আল্লাহ তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। নেতাকে বলা হবে নেতা সাহেব কেন? আরে মেম্বার চেয়ারম্যান নেতাজি সাহেব খাবার জন্য খালি ছটপট করতেছে, পাগলের মতো খেতে পাচ্ছে না। জনগণের টাকা নিয়ে আপনি কুরবানি করেছেন, এর টাকা কিয়ামতের মাঠে একদিন জবাব দিতে হবে এবং নেতাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গরিব যাদের টাকা আপনি খেয়েছেন, ওই গরিবদের পিছনে ঘুরবে, আর আল্লাহর ফেরেশতা আপনাকে বার্নিং করে গ্রেফতার করে আপনার গালে জুতা মারতে মারতে নিয়ে যাবে। ও এমপি সাহেব, ও নেতা সাহেব, মেম্বার সাহেব, ও মহাজন ব্যবসায়ী কোটিপতি, আজকেই একজন অসহায়ের টাকা আপনি ফেরত দেন, আজকেই বোনের সম্পদ ফেরত দেন। কত মানুষের কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধ করেন নাই, কুরবানি করতে হবে না, কিন্তু আগে ঋণ পরিশোধ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال
লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, আল্লাহ নবী বলেন পবিত্রতা ছাড়া কেউ যদি কোনো নামাজ পড়ে নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আত্মসাৎ করা, ঠগা টাকা, 2 নম্বরই টাকা দিয়ে কুরবানি করলে, সদকা করলে, সদকার কুরবানি কিন্তু কবুল হয় না। ও মুসলমান ভাইরা, ও সারা বাংলা সহ সারা বিশ্বের মুসলমানেরা, উদার্থ কণ্ঠে কণ্ঠ উজাড় করে আল্লাহর বাণী শোনায় যায়, নবীর বাণী শোনায় দেয়। আল্লাহর পয়গম্বর বলে কুরবানি হবে না, হবে না, হালাল টাকা ছাড়া আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না, হবে না, হবে না। ও মুসল্লি ভাই, ও হাজী সাহেব, লম্বা দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, আজকে যদি আল্লাহর দরবারে কুরবানি গৃহীত করাতে চান আমার ভাইরা, আজকে আল্লাহর কাছে তওবা করে হালাল টাকায় কুরবানি করো, আল্লাহর দরবারে কবুল হয়ে যাইবে। 3 নম্বর, কুরবানি করতে হলে শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে। শরীয়ত মোতাবেক, শরীয়ত মোতাবেক কি? হালাল টাকা আছে আপনার কাছে, নিয়তের পরিশুদ্ধতা আছে, কিন্তু আল্লাহর নবীর নির্দেশিত পথে আপনি কুরবানি করলেন না, কুরবানি কবুল হবে না। যেমন দেখেন নবীজি বলেন, মান যাহা ক্বাবলা সালাতি ফাইন্নামা যাবা আলি নাফসিহি, যে ব্যক্তি কুরবানি করলো ঈদের নামাজ আদায় করার পূর্বে তার কুরবানি কিন্তু হলো না, ফাকাত যাবা আলি লিনাফসিহি, ওই ব্যক্তি কুরবানি করলো তার নিজের আত্মার জন্য, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। 1 নম্বর। তাহলে 3 নম্বর হলো আল্লাহ রাসূলের নির্দেশিত পথে আপনি কুরবানি করতে হবে। আপনি নামাজ ছাড়া কুরবানি করলে এটা রসুলের পদ্ধতিতে হলো না। রসুল বলেন যে ব্যক্তি নামাজের পূর্বে কুরবানি করলো সে তার নিজের জন্য করলো। ওয়ামান যাবা বাদাস সালাতি ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। মুসলিম শরীফ, সহিহ মুসলিম 4963 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজের পরে, ঈদের নামাজের পরে কুরবানি করলো সে তাম্মা নুসুকুহু, সে তার কুরবানিকে পরিপূর্ণ করলো, সঠিক পদ্ধতিতে করলো, ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলমানদের রীতিনীতির উপরে সে কুরবানি করলো। অতএব শরীয়ত মোতাবেক কুরবানি হতে হবে। নম্বর 4, নিয়তের পরিশুদ্ধতা আছে, টাকাও হালাল আছে এবং শরীয়ত মোতাবেক কুরবানি হচ্ছে। 3 নম্বর যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে রিয়ামুক্ত কুরবানি হতে হবে। মানুষ দেখানোর উদ্দেশ্য তো হবে না। মানুষ দেখানোর উদ্দেশ্য কি? ওই তো ঢাকা শহর যান, অমুক রোডের পিছনে, অমুক রোডে, অমুক গলিতে গাবতলীর হাট থেকে, মিরপুরের হাট থেকে কুরবানির পশু ক্রয় করে নিয়ে যাচ্ছে শত শত মানুষ, আর মিছিল করছে, আর সাইনবোর্ড টাকা হয়েছে গরুর গায়ে। কার কুরবানি? অমুক নেতা সাহেবের কুরবানি, অমুক এমপি সাহেবের কুরবানি, অমুক এমপি সাহেব কুরবানি করবে, অমুক এমপি সাহেব সামনে ভোট করবে, তার এটা কুরবানি। মানুষেরা, গরিবরা ঈদের দিনে তার বড় কুরবানি দেখে গোস্ত নেওয়ার জন্য তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় থাকে। নেতা সাহেব 1 পিছু কুরবানি গোস্ত তাদেরকে দেয় না। শুধুমাত্র কেন? রাস্তায় দেখালো কেন? মানুষ দেখানোর জন্য। কুরবানি হয় নাই, নিশ্চিত হয় নাই। আপনি কুরবানি ক্রয় করেছেন 50,000 টাকা দিয়ে, বারবার শুধু মানুষের সামনে গল্প করছেন আমার এত টাকা দিয়ে কুরবানি ক্রয় করেছি। অতএব সঠিক কথা হচ্ছে আপনার আত্মাকে জিগান। যদি এই আত্মা আপনার বলে আপনি মানুষ দেখানোর জন্য কুরবানি করেছেন, তাহলে কুরবানি হয় নাই, হয় নাই, হয় নাই, নিশ্চিত হয় নাই। দলিল, আল্লাহর নবী বলেন আউয়ালুন নাসি ইখজালহুম ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন কিয়ামতের মাঠে আল্লাহ 3 প্রকারের মানুষের প্রথমে আল্লাহ বিচার কার্য সম্পাদন করবে গো। 3 প্রকার মানুষের মধ্যে রজুলুন উস্তুশহিদা, একজন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, ফাউতিয়া ফাররাফু নিয়ামাহু, তাকে আল্লাহর দরবারে নিয়ে আসা হবে। ওই শহীদকে আল্লাহর দরবারে নিয়ে আসা হবে। শহীদকে আল্লাহ পাক তার ফাররাফা নিয়ামাহু, আল্লাহ পাক তাকে তার নিয়ামতগুলি স্মরণ করাবে। ও শহীদ বান্দা, তোমার দুনিয়ায় আমি এত সুন্দর চেহারা দিয়েছিলাম, এত বড় সম্পদের মালিক বানাইছিলাম, এত টাকার মালিক বানাইছিলাম। নবীজি বলেন ফাররাফাহু নিয়ামাহু, ওই বান্দাকে আল্লাহ পাক তার নিয়ামতের কথা স্মরণ করাই দিবেন। ওই বান্দা ফাররাফাহা, ওই বান্দা তার নিয়ামতের কথা স্মরণ করবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, আল্লাহ ডাক দিয়ে বলবে রে বান্দা, এত সম্পদ, এত নিয়ামত,
এত নিয়ামত তোমার দিয়েছিলাম, এই নিয়ামতের বিনিময়ে কি আমল করছো? সেই বান্দা ডাক দিয়ে বলবে ক্বালা কত ক্বাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, আল্লাহ গো আমি তোমার রাস্তায় জিহাদের ময়দানে গিয়া জিহাদ করেছি, এমন কি আল্লাহ আমি শহীদ হয়ে গেছি আপনার রাস্তায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা ক্বাতালতালি ক্বালা ফুলান জারিউন কিলা সুম্মা উমিরা ফাহুসিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া আলান নার। পয়গম্বর আল্লাহর হাবিব ডাক দিয়ে বল কিয়ামতের মাঠে ওই বান্দাকে আল্লাহ বলবে, রে বান্দা এত নিয়ামত তোমার দিছিলাম রে শহীদ, তুমি কি আমল করছো? বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলবে কাযাবতা, মিথ্যা বলো গাদ্দার, মিথ্যা বলো কোরবানি করেছো, শহীদ হয়েছো আমার জন্য শহীদ হও নাই। তুমি এই তোমার নিয়ত ছিল ক্বালা জারিউন ফুলান, এই নিয়ত ছিল তোমার, মানুষ তোমাকে বীর বলবে, যোদ্ধা বলবে, শাহাদাতের সৈনিক বলবে, এই উদ্দেশ্য তুমি শহীদ হয়েছো। আরে বান্দা না না, আমি আল্লাহর জন্য শহীদ হও নাই, আমি আল্লাহ যাও 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 আজকে তোমাকে জাহান্নামের আমি মেহমান বানায় দিলাম। আল্লাহ বলে অন্য আয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলে ফাওয়াইলুন, ওয়াইলুন মানে হলো জাহান্নাম অথবা দোজক, দোজকটা দোজকের নাম। ওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়েছে মুসল্লিদের জন্য ওয়াইল দোজক জাহান্নাম। কেন? আল্লাযীনা হুম ইরাউন, ওই আমলকারী, ওই সালাত আদায়কারী যে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকই বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ রয়েছে, ওই ব্যক্তি হতভাগা যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে। অতএব প্রিয় উপস্থিতি, 4 নিয়তের শর্তে কুরবানি করুন, আল্লাহর দরবারে আপনার কুরবানি গৃহীত হবে। নম্বর 1 নিয়তের শুদ্ধতা বজায় রাখুন। নম্বর 2 আপনি শুধুমাত্র আল্লাহকে দেখার জন্য হালাল টাকা দিয়ে কুরবানি করুন। নম্বর 3 শরীয়ত মোতাবেক কুরবানি করুন। নম্বর 4 রিয়া অর্থাৎ লৌকিকতা মুক্ত কুরবানি করুন। এই 4 শর্তে কুরবানি করলে আল্লাহর দরবারে আপনার কুরবানি কবুল হবে নিশ্চিত ইনশাআল্লাহ। নচেত যদি অন্য কোনো উদ্দেশ্য করেন, মানুষ দেখার জন্য, গোশত খাওয়ার জন্য, মানুষ আমাকে টাকাওয়ালা বলবে, অনেক বড় দানবীর বলবে, তাহলে এই কুরবানি হয় নাই, এই কুরবানি হয় নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন।